হ্যালো বন্ধু, আসসালামু আলাইকুম। অনলাইন টেকনোলজি চ্যানেল থেকে আমি পরেশ বলছি। তো আজকের ভিডিওটা হলো যে অনেকেরই মন চায় অনেকেরই মন চায় যে আমি একটু যদি গান ছাড়তে করতাম আমার চ্যানেলে, যদি একটা মুভি ছাড়তে করতাম, তা কেমন করে ছাড়বেন তার লাইভ প্রুফ আমি দেখাচ্ছি। যে 3টা সফটওয়্যার ইউজ করা লাগবে, অনলি 3টা সফটওয়্যার ইউজ করা লাগবে, তাহলে আপনার ইউটিউব চ্যানেলে কপিরাইট ধরা পড়বে না। কেমন পালি এডিট করতে হবে, কেমন পালি কি করতে হবে, পুরো প্রসেস দেখাচ্ছি। আর আমি কোনোদিন মিথ্যা ভিডিও বানাই না, আমি লাইভ প্রুফই দেখাচ্ছি যে আমার চ্যানেলেও গান আপলোড করা আছে। আর 4 দিন 5 দিন হয়েছে, এখনো পর্যন্ত কপিরাইট আসেনি। কপিরাইট আসার হলেই আমার 2-3 দিনেই কপিরাইট এসে যেত। তা লাইভ প্রুফ দেখাচ্ছে, কেননা আমি ট্রাই না করি আমি কোনো ভিডিও বানাই না, আগে আমি ট্রাই করি তারপরে ভিডিও বানাই। তা চলেন মোবাইল স্ক্রিনে দেখা সর্বপ্রথম আপনাদের লাইভ প্রুফ দেখাই। লাইভ প্রুফটা হলো এই দেখেন, আমি যে একটা গান আপলোড করেছি এখনো পর্যন্ত আমার কোনো কপিরাইট আসি নাই, কিছু নাই। এই দেখেন, আমি চলে গেলাম ওয়াইড স্টুডিওয়, যাওয়ার পরে আমার অ্যাকাউন্টটা আমি চেঞ্জ করিনি, এটা অন্য অ্যাকাউন্ট। আমি অ্যাকাউন্টটা চেঞ্জ করি নাই। দেখেন আপনার লাইভ প্রুফ দেখাচ্ছি। সুইচ অ্যাকাউন্টে গেলাম, এই দেখেন এই গানটা আমি আপলোড করেছি। এই গানটা আপলোড করেছি 4 দিন হয়েছে। 4 দিন এখনও পর্যন্ত কপিরাইট আসেনি। তো কপিরাইট দেখার জন্য আমি এখানে টাচ করলাম, গানের উপরে টাচ করলাম, করার পরে দেখেন যদি কপিরাইট আসতো, কপিরাইট আসলে আমার এখানে নন আসতো না। এখানে যে কপিরাইট স্ট্রাইক দিলি বা কপিরাইট ক্লেম দিলি, এখানে আমার সব চলে আসতো। এই সাবজেক্ট গেল। দেখেন গান ছাড়া আছে আমার, এটা এডিট করা পুরো 4 মিনিট 27 সেকেন্ডের। আচ্ছা, এই সাবজেক্ট বাদ দেয়, আপনি এডিট কেমন পারি করবেন চলেন সেখানেই যাওয়া যাক। হ্যাঁ, এটা আমি ট্রাই করেছি আপনাদের দেখানোর জন্য। 1 নম্বর অপশন হলো আপনার যে ভিডিও টু কনভার্ট এমপি, ভিডিও টু MP3 কনভার্ট। তারপরে দ্বিতীয় অপশনে যাবেন যে কিং মাস্টার। তৃতীয় অপশনটা হলো এক্স রেকর্ডার। এই 3টা সফটওয়্যার ইউজ করবেন। তা আমি সর্বপ্রথম চলে গেলাম ভিডিও টু কনভার্ট MP3 কনভার্ট। এখানে যাওয়ার পরে এর ভিতরে গেলাম, দাঁড়ান ওপেন হতে দেন। এর ভিতরে চলে আসলাম। আসার পরে আপনার সর্বপ্রথম কাজ হলো আপনি যে যে ভিডিওটা কনভার্ট করবেন পুরা কনভার্ট করবেন, তা আপনি ভিডিও কাটারে ক্লিক করবেন। এই ভিডিও কাটারে ক্লিক করলাম। আমি এখান থেকে একটা ভিডিও বেছে নিচ্ছি। ধরো মনে করেন আমি এই ভিডিওটা আমি এই এই ভিডিওটা আমি কনভার্ট করবো, আমি এই ভিডিওটা কনভার্ট করবো। তো কেমন বলি, এই দেখেন আমি ভিডিওর উপরে ক্লিক করলাম, করার পরে আমার সিরিয়াল চলে আসলে তা সর্বপ্রথম আপনার কাজ হবে কি, আপনি এখানে এই যে এখানে ভলিউম ফুল করে নেবেন। এই যে ভলিউম আপনি সম্পূর্ণ করে নেবেন, সম্পূর্ণ না করলে কিন্তু সমস্যা। তাহলে ভলিউমটা একটু সম্পূর্ণ করলে ওই ভলিউমের সঙ্গে একটু চেঞ্জ হবে। এটা আমি সম্পূর্ণ করে নিলাম। নেওয়ার পরে আপনি লাস্টের অল্প একটুখানি কেটে দেবেন, আপনার যে পরিমাণ সুবিধা হয়। আর ফার্স্টে আপনি পুরো বাজনাটা, যে বাজনা আসে গানের আগে, ওই বাজনাটা কেটে নেবেন। আর যদি মুভি এডিট করতে চান তো মুভিটা কেটে নেবেন, মুভির লেখাগুলো পুরো প্রথম পার্ট কেটে নেবেন, আর লাস্টের পার্ট অল্পটা কেটে নেবেন। এরপরে আপনি কি করবেন, এখানে মামুলি সিম্পলি এখানে ক্লিক করে দেবেন। করার পরে এখানে ক্লিক করে দেবেন, এই টিক চিহ্নে ক্লিক করে দেবেন। টিক চিহ্নে ক্লিক করার পরে এখানে আপনি ওই যে আপনি করেছেন, এখানে একটা যে কোনো কিছু একটা লেখা দিলে হয়ে গেল। এখানে আমি একটা লেখা দিয়ে এটা আমি সেভ করে দিলাম। এটা আমি দেখাচ্ছি সিম্পল আপনাদের দেখানোর জন্য। আমি সেভ করে দিলাম, এটা আমার সেভ হয়ে যাচ্ছে। তারপরে আপনার দ্বিতীয় কাজটা হইল যে, দাঁড়ান সেভ হয়ে যাক। দ্বিতীয় কাজ হলে আমাদের সেভ হয়ে গেছে। আমি হোমে চলে আসলাম। হোমে আসার পরে একটুখানি দাঁড়ান, একটা চলে যাক। হোমে আসলাম, দাঁড়ান একটা ক্লিয়ার হয়ে গেছে। এই যে চলে আসলাম। এখানে কাজ হইল আপনি আবার এখানে ঢুকবেন। আপনার প্রথম কাজ শেষ হয়েছে, এখানে ঢুকবেন। ফির এখানে ঢোকার পরে আপনি এই যেটা কাটেন পেরেছেন, দেখুন সর্বফার্স্টে আসবে আপনার, এই যে সর্বফার্স্টে এসেছে। এবার এটা আপনি কী করবেন, ওর উপরে ক্লিক করলেন। ক্লিক করার পরে এখান থেকে আপনি প্রত্যেকটার থেকে কাট করবেন, কেটে নেবেন। 20 সেকেন্ডে জোর গেলে 25 সেকেন্ডের উপরে যাবেন না। আমি 25 সেকেন্ড কেটে নিই। এই যে আমি 0 থেকে 25 সেকেন্ড কেটে নিচ্ছি। এবারে হয়নি যে আপনার 25 সেকেন্ড পুরো যদি মেকআপ না হয়, কি 20 সেকেন্ড কেটে নেবেন। 20 সেকেন্ড কেটে নিলে আপনার একটা হিসাব থাকবে, খাতা কলম নিয়ে বসবেন প্রয়োজন হয়।
এই যে 20 সেকেন্ডে আমি একটু মাইনাস করে দিই, এখানে ক্লিক করে মাইনাস করে দিয়ে 20 সেকেন্ড করে নিলাম। নিয়ে এখানে আপনার দ্বিতীয় কাজ হইল যে এখানে ভলিউম, এই যে দেখতে পাচ্ছেন আপনি 20 সেকেন্ড নেওয়ার পরে এই যে ভলিউম ফের আমি কি করব, প্রথম ভলিউমটা দিলাম, দাঁড়ান, ফির আমি কী করলাম, প্রথম ভলিউমটা দেবো, ধরো প্রথম ভলিউমটা দিলাম আমি 30 সেকেন্ড, আপনার ইচ্ছা কম দিতে পারেন বেশি দিতে পারেন। প্রথম ভলিউমটা আমি দিলাম ধরো 52 সেকেন্ড, আপনাদের সিম্পলি দেখাচ্ছি। 52 সেকেন্ড দিয়ে এটা আমি কাট করে নিলাম, এখান থেকে 20 সেকেন্ডের একটা করে কাট করে নিলাম। নিয়ে এখানে আমি একটা কিছু লিখে দিলাম, ধরো পার্ট 1, পিতে পার্ট আর 1 দিয়ে দিলাম। এই যে দেখতে পাচ্ছেন, তাহলে আপনার একটা মুখস্থ থাকবে। এই যে পার্ট 1 দিলাম, এটা আপনার একটা মুখস্থ থাকবে, মানে এই যে পার্ট 1 দিলাম, এমন দেবেন, তারপর পার্ট 2, পার্ট 3 এমন পালে দিয়ে যাবেন, তাহলে আপনার একটা মুখস্থ থাকবে, খাতায় লিখে নেবেন। লিখে কী করবেন, কেননা ভিডিও বানাতে গেলে একটা বহুত মেহনত করা লাগে, তারপরে কি একটা ভিডিও সাকসেস করতে পারবেন। এবার আমি এটা মামুলি সেভ করে দিলাম। প্রথম যদি আমি সেভ করি আপনার, এই যে ফার্স্ট এতে সেভ করি, তারপর দ্বিতীয় ভিডিওটা যে কাট করবেন, তা আপনি সেকেন্ড স্টপে এখানে সেভ করবেন। তার জন্য দেখেন এখানে টাচ করলে এখানে চলে আসবে, এখানে টাচ করলে এখানে। তা আপনি প্রথমটা আমি ফার্স্ট করে নিলাম, দ্বিতীয়টা সেকেন্ড অপশন করে নেব, নিয়ে মামুলি আমি সেভ করে দিলাম। সেভ হয়ে গেল, এটা সেভ হয়ে গেলে আবার আপনি এই হোমে ক্লিক করবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আমি আবার আর ভিতরে চলে আসলাম, আবার ওখানে গেলাম, দিয়ে আমি দেখাচ্ছি অল্পই দেখাই। এই যে আমি আবার 20 সেকেন্ড, এবার আমি 20 সেকেন্ডে কাট করবো কেমন পালি, এখান থেকে আমি 20 সেকেন্ড নিয়ে নেব। এই যে এখান থেকে এখানে ক্লিক, এই যে আমি এখানে ক্লিক করি, বা এখানে ক্লিক করে আমি সমান করে নেবো, কারণ আগের 20 সেকেন্ড আমি কেটে নিয়েছি ওখান থেকে। এবার এখান থেকে 20 সেকেন্ড মাইনাস করবো, এবার আমি 20 সেকেন্ডটা আগে মাইনাস করি নেই। এই 20 সেকেন্ড নিয়ে নিলাম, এখান থেকে 20 সেকেন্ড পিছনে মাইনাস হয়ে গেল। এবার সামনের থেকে আমি 20 সেকেন্ড এখানে দেখি আমি পুরো মেকআপ করে নেবো, কারণ পিছনেরটা কোনো ঝামেলা নেই। এই যে এখানে থেকে আমি পুরো করে নেবো। 18 সেকেন্ড 7 পয়েন্ট হয়েছে, আমি এখানে 20 সেকেন্ড করে নিলাম, এখানে আঙুল দিয়ে 20 সেকেন্ড করে নিলাম। এই তাহলে আমার 40 সেকেন্ড মাইনাস হবে এরপরে, সেটা আপনি খাতায় লিখে রাখবেন। এবার আগে দেওয়া ছিল আমার কত ভলিউম, 142 না কত দেওয়া ছিল খেয়াল নেই। এবার আমি হচ্ছে একটু কম দেবো, এবার আমি দিলাম 136 বা 38, এই যে ভলিউমটা, এই যে এটা 136 বা 38 দিয়ে দিলাম। এবার দিলাম কম, আগে দিলাম বেশি, এবার দেবো কম। তারপরে আপনি মামুলি আগের মতনই সিম্পলি সেভ করে দিলেন। দিয়ে এর আগে আমি দিয়েছিলাম আপনার এখানে, এই যে উপরেরটাই দিয়েছিলাম, এবার আমি ক্লিক করবো নিচেরটাই। তার আগে আমি এখানে কাজ ক্লিয়ার করে নেবো, এখানে লিখবো পার্ট 2, পিতে পার্ট 2, এটা নিয়ে এবার আমি মামুলি সেভ করে দিলাম। এবার এখানকার কাছে আমাদের ক্লিয়ার হয়ে গেলাম, শর্টকাটে দেখাচ্ছি, কিন্তু ভিডিও বহুত বড় লম্বা হয়ে যাবে। এবার আমার দ্বিতীয় অপশনটা ছিল, আমি ঢুকবো আপনার, এবার আমি ঢুকবো কিং মাস্টারে, এই যে কাইন মাস্টারে, এখানে ঢুকবো। আর যদি আপনি এখানে না ঢুকে আপনি দ্বিতীয় অপশনের ভিতরে ক্লিয়ার করতেই পারেন সব কিছুই। তাই এতে ক্লিয়ার করলে আপনার আমি কাইন মাস্টারে ঢুকি দেখি কাইন মাস্টারে কী বলে। কাইন মাস্টারে ঢুকলাম সিম্পলি। কাইন মাস্টারে ঢোকার পর এবার এখানে আপনার কাজ হইল যে মামুলি সিম্পলি আপনি সিম্পলি এখানে ক্লিক করে দেবেন, এখানে ক্লিক করে দেবেন। এই যে সিম্পলি আপনি এখানে ক্লিক করে দেবেন, ক্রিয়েটে ক্লিক করে দেবেন। ক্রিয়েটে ক্লিক করার পরে এবার এখানে ক্লিক করে দিলেন, ক্রিয়েট নিয়ে ক্লিক করে দিলেন। এখানে দেওয়ার পরে এবার আপনি আপনার ভিডিও লম্বা কত বা সাইজ কিরম বানাতে চান, তাই মামুলি সবসময় আপনি এই সাইজটাই নেবেন, 16.9 এটাই নেবেন। এবার এটাই নেওয়ার পরে আমি ক্রিয়েট করে দেওয়ার পরে আপনার কাজ হলো এখান থেকে আপনি ব্যাগে যাই, এই যে এখানে ক্লিক করলেন, এখানে ক্লিক করে সিম্পলি কাইন মাস্টারের যে কাজ, এখানে ক্লিক করে আমি ব্যাকগ্রাউন্ড নিয়ে নিলাম। এখান থেকে আমি একটা ব্যাকগ্রাউন্ড নিলাম, এই ইমেজে গেলাম, ব্যাকগ্রাউন্ড নেওয়ার জন্য আমি এই ইমেজে চলে গেলাম। এখানে দেওয়ার পরে এখান থেকে আমি যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড নিতে পারি। ধরো আমি মামুলি সেকেন্ড অপশনটা নিলাম, এই ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নিলাম, এই ব্যাকগ্রাউন্ডটা আমি নিয়ে নিলাম। ওখানে নেওয়ার পরে আমার ভিডিও যত পরিমাণ লম্বা আমি এমন বলি করবো, দাঁড়ান এমন বলি টেনে আমি তত মিনিট করে নেব। তার বেশি হলে সমস্যা নেই, পরে কাটিং করতে পারবেন। আমি ভিডিও 20 সেকেন্ড 40 সেকেন্ড নিয়ে আমার ভিডিও 40 সেকেন্ডের 2টা কলি কাটিছি। এই যে আমার নেওয়া হয়ে গেছে। এবার আমার সিম্পলি দ্বিতীয় কাজ হইলো যে আমি ভিডিওটা এখানে পেস্ট করবো। তার জন্য আমি ক্লিক করবো এখানে ক্লিক করবো। এখানে ক্লিক করার পরে তারপরে আমি ক্লিক করবো এখানে, এই যে এই অপশনটাই ক্লিক করবো। ক্লিক করলাম, ক্লিক করার পরে এই দেখেন আমি যে ভিডিওটা কাটিয়েছি সেটা হচ্ছে এই। তো এখান থেকে আমি সর্বপ্রথম পার্ট ওয়ান নিয়ে নেবো। পার্ট 1 আমার এখানে এসে কিন্তু দাঁড়াইছে, এই যে এখানে এসে আমার পার্ট 1 দাঁড়াইছে, এখানে পার্ট 2। এবার আমি সিম্পলি পার্ট 1 নিয়ে নিলাম। এবার তার পিছনে নিয়ে নেবো পার্ট 2,
এই যে এবার এখানে আপনার নেওয়ার পরে আমি পার্ট 1টা এখানে সমানে করে নিলাম, নেওয়ার পরে এই যে সমানে করে নিলাম পার্ট 1। এবার পার্ট 2টা ফির আমি এখান থেকে দাঁড়ান, ফির আমি এখান থেকে সমানে পার্ট 2টাও করে নেব। পার্ট 2টা সমানে করে নিলাম, এই করে নিয়ে এবার এখানে আপনার সিম্পলি কাজ হলো এই যে বাকি যেগুলো গ্যাপ আছে এই গ্যাপ আপনি পরে কাটিং করতে পারবেন, আপনার সমস্যা নেই, কেটে নিতে পারবেন। এবার আপনি এখানে কি করবেন, এখান থেকে এই দেখেন সাউন্ড যদি বলেন আমি আর একটু বাড়াই দিলাম, এটা আমি সাউন্ড আর একটু বাড়াই দিলাম, এটাই দিলাম 124 সাউন্ড দিলাম, এটা 124। এই দেখেন সাউন্ডটা কোথায় দিলাম দেখাচ্ছি, এই পার্ট 1-এর উপরে ক্লিক করলাম, করার পরে এই যে ভলিউমের ওখানে ক্লিক করবো, দাঁড়ান এই যে এখানে মামুলি আমি এখানে ক্লিক করবো ভলিউমের উপরে, ক্লিক করার পরে এই দেখেন আমি 124 নিয়েছি পার্ট, এই যে পার্ট 124 পর্যন্ত নিয়ে নিয়েছি। তা সিম্পলি আমি ফির এসে এবার পার্ট 2 দেবো, এবার পার্ট 2 আমি দেবো, ফির ভলিউমে দেবো, ভলিউমে গিয়ে পার্ট ওখানে যদি 124 দেই আমি এখানে দেবো 120, এই 120 ভলিউম দিয়ে দিলাম। এই দেওয়ার পরে আপনার এবার এখান থেকে আমি কি করলাম, এখান থেকে মামুলি আমি সেভ করে দিলাম, এই যে মামুলি পুরো সেভ করে দিলাম। সেভ করে দেওয়ার পরে দাঁড়ান সেভ হচ্ছে, সেভ হওয়ার পরে আপনার দ্বিতীয় কাজ, দাঁড়ান সেভ হয়ে যাক, এই যে দেখতে পাচ্ছেন সেভ হয়ে গেছে। এবার মামুলি আমি ব্যাগে চলে গেলাম, এখান থেকে গিয়ে এবার আমি ঢুকবো আবার ফির আমার পুরো এরকম পালি সব কয়টা আমি, যদি আমার 5 মিনিটের ভিডিও থাকে তাহলে ওর থেকে আমি 20 মিনিট 20 সেকেন্ড করে যদি কাটি, আমি 2 কলি করি রেডি করে নিয়ে এবার এখানে আমি ফির আমি আবার এর ভিতরে ঢুকবো, ভিডিও টু MP3 কনভার্টারে ঢুকবো। এটা করার পরে ওই 2 পার্ট আমি একসঙ্গে করলাম, তো করার পরে আপনার স্পিড এই এখানে যদি আমি প্রথম 2 পার্টে অ্যাডজাস্ট করে নিলাম, জোড়া দিয়ে নিলাম। এবার স্পিডে ঢোকার পরে আমি যে 2 পার্টে আমার 45 সেকেন্ড হয়েছে, এই যে দেখতে পাচ্ছেন 2 পার্টে আমার 45 সেকেন্ড হয়েছে। 45 সেকেন্ড হয়নি, ওটা কিন্তু আমার বেশি হয়েছে, ওখান থেকে আমি কাইন মাস্টার থেকে কেটে আসতে পারতাম, তা কাটি নাই, ও সব আপনারা দেখলেই বুঝতে পারবেন। এবার এর ভিতরে ঢুকলাম, এর ভিতরে ঢোকার পরে এবার এখান থেকে আমি স্পিড বাড়াই নেব। এই দেখেন যে আমি স্পিডটা বাড়াই নিলাম, কিরম এই স্পিডটা নিলাম আমি 1.1 নিলাম, যে স্পিডটা আমি 1.1 নিলাম প্রথম পার্ট, স্পিড 1.1 নিয়ে আমি সেভ করে দিলাম মামুলি। সিম্পল এখানে সেভ হয়ে গেছে। এবার আমার তৃতীয় অপশনে যেতে হবে, তো তৃতীয় অপশনে যাওয়ার জন্য আমি ব্যাগে চলে আসলাম, আসার পরে তৃতীয় অপশনে ক্লিক করলাম। তৃতীয় অপশনে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনি যে এই যে পেন্সিল কালারের যে চিহ্নটা আছে, এই যে পেন্সিল কালার, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক এই দেখেন এখানে ক্লিক করলাম, করার পরে এডিট ভিডিওয়ে ক্লিক করবেন। এই যে এডিট ভিডিও, সিম্পলি এডিট ভিডিও ক্লিক করে দিলাম। এডিট ভিডিও ক্লিক করার পরে নিউ প্রজেক্টে ক্লিক করবেন, নিউ প্রজেক্টে ক্লিক করে দিলাম। নিউ প্রজেক্টে ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছেন আমার সে স্পিড বাড়াই দিচ্ছি বলে আগে ছিল 45 সেকেন্ড, এই যে ভিডিওটা আগে ছিল 45 সেকেন্ড, এখন হচ্ছে 40 সেকেন্ড, কারণ স্পিড বাড়াইছি বলে। কম করলেই 45, যদি স্পিড ব্যাকআপ কম করেন তাহলে আপনার 45 সেকেন্ডের জায়গায় আরও 50 সেকেন্ড হইতো আমার। এবার আমি 45 সেকেন্ডে 40 সেকেন্ডটা নিয়ে নিলাম, এখানে 40 সেকেন্ড নিয়ে এই দেখেন সিম্পলি এখানে ইয়ারটা ক্লিয়ার করবেন। তো আমি এখন ক্লিয়ার করতে যাচ্ছি, এর উপরে ক্লিক করলে একটা ইয়ার্ড আসবে, তাহলে এখানকার এই যে সফটওয়্যারটা এই চিহ্নটা থাকবে না, এই যে এক্স রেকর্ডার যে এই চিহ্নটা থাকবে না, আপনি যদি ইয়ারটা চালান 30 সেকেন্ডের একটা ইয়ার্ড আসে। আমি সিম্পলি ওটা ক্লিয়ার করতে গেলাম না, ওটাই করতে গেলাম না। তা আপনার প্রথম পার্টটা তো আমার এই প্রথম 2 পার্ট নিয়ে ওখান থেকে অ্যাডজাস্ট করে নিয়ে এখানে আসলাম, সম্পূর্ণ আগে পিছন থেকে ক্লিয়ার করি, তারপরে এখানে আসবেন সব পার্ট ক্লিয়ার করি, এরকম ক্লিয়ার করি। এবার এখান থেকে আপনি কাটিং সব ওখান থেকে করতে পারেন, এখান থেকে করতে পারেন। মামুলি আমি এখান থেকে ওই যে এটা কেটে নিলাম, যেগুলো বাড়তি ছিল বাড়তিটা আমি এখান থেকে মামুলি দেখানোর জন্য এখান থেকে বাড়তিটা আমি কেটে দিলাম, এই বাড়তি এটা আমার কেটে গেল। তাহলে ভিডিও থাকলে আমার কয় সেকেন্ড, 35 সেকেন্ড 0.4। এবার এখান থেকে আপনার বাকি পার্টগুলো জড়বেন, সব এডিট করার পরে সাইড থেকে বাকি পার্টগুলো এখান থেকে এই যে প্লাস চিহ্নই আঙুল মারবেন, আঙুল মারার পরে বাকি পার্টগুলো জড়বেন। ধর আমি এই পার্টটা নিয়ে নিলাম ফির আপনাদের দেখানোর জন্য, এখান থেকে এবার আপনি ক্লিক করলেন, এখান থেকে একটা ডিজাইন করে নিলেন, এই যে এটা এর ভিতরে মাঝখানে টাচ করে একটা ডিজাইন নিয়ে নিলেন। নেওয়ার পরে এই দেখেন এখান থেকে আপনি কোন ডিজাইন নেবেন, এই দেখেন আমি এই ডিজাইনটা ক্লিক। এবার আপনি যদি বলেন এটা আরও বাড়াবো বেশি, এটা আমি দাঁড়ান একটুখানি সিম্পলি এর ভিতরে ক্লিক করে
এই যে আমি যদি বলি এটা বাড়াবো তাহলে আমার দাঁড়ান, এই যে দেখতে পাচ্ছেন এটা আমি ধরো বাড়াই নিলাম, তাহলে আমার ধীরে স্লোভাবে উঠে যাবে এটা। এই করে মামলে টিক মেরিয়ে দিলেন। এবার আপনার কাইন মাস্টারের এটা যে কাটিং করবেন, এই যে কাইন মাস্টারের যে এগুলো বাকি থেকে গেল, এটা যদি আপনি কাটিং করেন তাহলে এখান থেকে মামুলি এই গ্রাফিটিতে চলে গেলেন, এখানে চলে আসলেন। দাঁড়ান, এই যে মামুলি আপনি এখানে চলে আসলেন, এই যে এখানে চলে আসলেন। এখানে চলে আসার পরে এই দেখেন এখান থেকে আমি এটা কাট করে নেবো, তার কাটিংটা আমি এই যে এখান থেকে বলতে এটা কেটে দিয়ে দিলাম। কেটে দেওয়ার পরে দাঁড়ান, মামলে ওটা কেটেই গেছে, ওটা পরে ঠিকই যাবে না। এই কেটে দিলাম। কেটে দেওয়ার পরে মামুলি আপনি এখান থেকে যদি আপনি ওখান থেকে স্পিড ব্রেকআপ না করতে চান, স্পিড ব্রেকআপ তো এখান থেকেও করতে পারেন। এখান থেকেও টেটো করে স্পিড ব্রেকআপ করতে পারেন। এই দেখেন স্পিড ব্রেকআপের এখানেও আছে, এখান গেটটাও যা ওখান গেটটাও তাই সমানই। এটা সরি এটা বলি আমি, এই যে স্পিড ব্রেকআপ এখানে ক্লিক করলেন, মামুলি ক্লিক করে আপনি এখান থেকে স্পিড ব্রেকআপ রেডি করতে পারেন। আর আপনার যদি ভিডিওটা এখানে যদি কাইন মাস্টারে যদি আপনার ফুল স্ক্রিন এটা যদি মেকআপ হয়ে যায়, তাহলে আপনি এখানে কোনো একটা লোগো লাগাই দেবেন, বা কাইন মাস্টার রাখলেও কোনো সমস্যা নেই, এরকম জায়গায় একটা লোগো লাগাই দেবেন, বাস কাইন মাস্টারটা ঢেকে দেবেন, এরকম বলে আপনি এডিট করতে পারেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত কী ছিল আশা করি বুঝতে পারছেন। তো চলেন, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা এই পর্যন্ত কি, তো এটা রিক্সের কাজ হয়ে যায়। দেখেন বহুত হিসাব করে করবেন, ওর থেকে কালার চেঞ্জ করার চেষ্টা করবেন, যত এডিট বেশি করতে পারেন সেটা চেষ্টা করবেন, যাতে কপিরাইট ধরা পড়ে যায়। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত কি ছিল। আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, অন্যকে দেখার সুযোগ করে দিন, আর ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম।